নমস্কার, কেমন আছেন? আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। টিফিন দিয়ে শুরু করলাম সরস্বতী পুজোর আজকে দ্বিতীয় দিন। নমস্কার বন্ধুরা, এখন বাজে 11:30 আর আমি সব করে স্নান টান করে এলাম। পুজো দেবো, পুজো দিইনি। পিউ আমাদের ড্রয়িংয়ে তখন গিয়েছিল 10টার সময়, কিন্তু আবার চলে এসেছিল। যেহেতু প্রত্যেক দিন এখন অনেক রাত হচ্ছে আসতে, ওখান থেকে খাওয়া দাওয়া করে প্রোগ্রাম থাকে। আজকেও প্রোগ্রাম আছে, কালকেও সরস্বতী ঠাকুরের ভাষণ আছে, তো কালকেও ঘরে আসতে সেরকম রাত 2টো বেজে যাবে। আর পিউ চলে এসেছিলো মানে একটু দেরি করে, বাচ্চারা আসেছিল না, 7-8 জন বাচ্চা আসছিলো, অনেক বাচ্চার ড্রয়িং আছে। তারপরে ওর বাবা কিন্তু সিঙ্গাড়া নিয়ে চলে এসেছিলেন নাস্তা। পিউ এসে আমি বললাম তাহলে কাজ কর, একদম স্নান টান করে রেডি হয়ে যা, তাহলে এসে স্কুল যেতে পারবি। কিন্তু এখন 11:30 বেজে গেছে, এখনও শুরু হয়নি। আসলে এই মাত্র দেখলাম ভিডিওতে, আমাদের তো গ্রুপে আসে যেগুলো ভিডিও ছাড়া হয়, তো এখনও বাচ্চারা আসছে না সবাই, ওই জন্য আজকে আর স্কুলটা যেতেই পারবে না। তো কিছু করার নেই, এবার একবার ঘুরে এসছে, আবার গেছে, এবার এসে আবার যদি যায় তাহলে প্রবলেম হবে, আর কাঁদবে যে কি আমি গিয়ে আমি ঘুরছি, খারাপ লাগবে। তো যাই হোক, গেছে। আজকে দিনটা পিওর আবার অ্যাবসেন্ট হয়ে গেল, 2টো অ্যাবসেন্ট হয়ে গেল, কাল আর আজ। আসলে আগে যে ছুটিগুলো দিয়েছে ওই জন্য স্যাটারডেতে এখন স্কুল করছে না, আমাদের স্যাটারডেতে ছুটি থাকতো। তো যাই হোক, এখন আমি পুজো দেব। এই যে মন্দিরে এখন গুছিয়ে সব কিছু একটু পুজো দেব। 11:30 বেজে গেছে, 11:30 বাজেনি, আমি ভেবেছি বেজে গেছে, 25 হয়েছে। যাই হোক, পুজোটা দিয়ে দিই। আর কালকে এসে সব খুলে দিয়েছিলাম, কখন কানের একটু এমনি পরছি, কালকে রাতে তো শাড়ির সাথে এমনি পরেছিলাম, আর দুপুরবেলা সোনাটা পরেছিলাম। আমি এমনিটা বেশিক্ষণ পরতে পারি না, আমার কানে প্রবলেম হয়, তো এসেই আমি রাত্রে খুলে ফেলেছি, কিন্তু সোনার থাকলে আমার থাকে, কিছু হয় না। তো যাই হোক, আগে পুজো দিয়ে দিই, বাকি কাজ করব। দেখুন ওষুধগুলো ঢেলেছিলাম না, কিছুটা এতে আছে, কিছুটা আছে। এতে ওষুধ আছে যা যা আমি চেঞ্জ করেছি। এই দেখুন কত ওষুধ আমার, দেখুন। আর যেগুলো খালি হয়েছে ওগুলোকে এবার ফেলে দিব, যেগুলো একটা দুটো ছিল সেই জন্য রেখেছিলাম। বারবার ওষুধ আসে সব, 4টে দুটো দুটো করে যে পাতায় থাকে, এগুলো এখনও আছে, 2টো ওষুধ আছে। এটা সপ্তাহতে একটা করে, তো 2টো খাওয়া হয়েছে, আরও রয়েছে। এটা পুরো পাতা আছে, কত ওষুধ দেখুন বন্ধুরা। আগে এই অ্যাসিডিটিটা খাচ্ছিলাম, আর এটা চলবে না এখন, আরও বেশি দামের দরকার। এই যে বেশি দামের, এইগুলো বেশি দামের দরকার, এই ওষুধগুলোই আমার দরকার। আর এটা আগে খেলে কিন্তু কাজ হচ্ছিলো, এটা আর হচ্ছে না এখন। এই দেখুন কত ওষুধ, দেখুন এগুলো সব এসেছে আবার। এটা তো কতদিনের মাগানো হয়েছে, আবার দিয়ে যাবে, কিন্তু এত ওষুধের দাম। এটাও শেষ, এটা আছে, একটা খেয়েছি, একটা আছে। আজকে শনিবারে খাবো না, যেহেতু আজকে কিন্তু এই ওষুধ খেতে হবে, এই একটা মাত্র খাবো, এত ওষুধ বন্ধ, তাহলে এটা কত পাওয়ারের ওষুধটা ভাবুন। এই অবস্থা হয়ে যায় এই একটা ওষুধ খেলে আমার। এইটা, এই যে এতে শুধু 2টো আছে, আর বাকি এগুলো আছে। হ্যাঁ, এখানে একটা আছে, এই দেখুন এত পাওয়ারের ওষুধ, এটাতে 3টে আছে। এত ওষুধ আমার এখন চালু আছে, আর এগুলো খালি হয়েছে। তার আগে তো আমি আরও ফেলে দিয়েছি, তাহলে ওষুধ দেখুন বন্ধুরা, কত ওষুধ আমি খাই দেখুন, তাহলে বুঝতেই পারছেন এই হাসি মুখে কতটা আমার পিছনে রোগ ছাপানো আছে।
নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এখন বেরিয়ে পড়েছি, প্রসাদ বিতরণ হবে, তো ওখানে আমরা যাচ্ছি। আজকে কিন্তু পাবলিক নেই, আজকে শুধু মেম্বারদের। তো আজকে আমরা প্রসাদ খেতে এখন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই শাড়িটা পরলাম, রোজ রোজ তো আর নতুন শাড়ি পরতে পারবো না, এগুলো তো ছিল আগেকার শাড়ি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর পিউ আজকে কিন্তু মেজমে যাচ্ছে, যেহেতু বড় আজকে কলেজ চলে গেছে, আজকে আমাদের সাথে শেয়ার নেই, আর আজকে কলেজে এসে চলে গেল। আর ওর বাবা, আমি, মেজো মেয়ে, ছোটো মেয়ে, তিনজন, আমরা চারজন বেরিয়েছি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। সবাইকে জানাই শুভ দুপুর, সাথে থাকুন। আর ওখানে প্রসাদদের কাছে এখন দেখা হচ্ছে। দেখুন আজকের প্রসাদ কি আছে। এখানে ফুলকপি দিয়ে মটরশুঁটি, পনির তরকারি, আলু ভাজা, পাঁপড়, চাটনি, ডাল, আর এইসব আমাদের সব আনন্দ হচ্ছে এখানে। দেখুন সবাই কিন্তু বসে আনন্দ করছেন, তার মধ্যে আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি। খুব সুন্দর ডেকোরেশন, বসেছিলাম, বসে বসে ফটো করে একটু ভিডিও করলাম, কারণ ভিডিও করতেই ভুলে যাচ্ছি। যেহেতু আমরা সবাই মিলে বসে কথা বলছি, আনন্দ হচ্ছে, তাই ভিডিও করতে ভুলে যাচ্ছি। যাই হোক, একটু একটু তুলেছি। সবাই অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নিন আমাদের মুম্বাইয়ের সরস্বতী ঠাকুর, কারণ এটা 30 বছর এবছর। যতটা আমি ভিডিওতে না দেখাচ্ছি, তার থেকে বাইরে অনেকটা ধুমধাম, অনেকটা সুন্দর করে পুজো হয়েছে। আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করেছে। মেম্বার পরেও যে 3 দিন যে যখন আসছে, যেমন আসছেন খেয়ে যাচ্ছেন। বাকি পুজোর দিন তো এত ভিড় ছিল, এত ভিড় ছিল, কি বলার আছে। যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে শহরে থেকেও আমরা বাঙালি সব অনুষ্ঠান আমরা পাচ্ছি, এটাই একটা বড় আনন্দের কথা। এখানে কি হচ্ছে বলুন তো, গেম খেলা হচ্ছে। দেখুন, বাম হাতে বড় একটা ঘন্টি দিয়েছেন, ঘন্টি বাজাতে হবে, আর ডাল থেকে পয়সা বার করতে হবে। একসাথে দুটো কাজ করতে হবে, ঘন্টি বাজিয়ে পয়সা বার করতে হবে ডালের মধ্যে। আমি কিন্তু অনেকটা দূরে বসে জুম করে রেখেছি, সেই জুম করে দেখাতে গিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে না। আর এখানে কি মজা হচ্ছিল, কি হাসি হচ্ছিল, কি বলবো। তো এখানে আমি এতটা দূর থেকে জুম করেছি বলে দেখুন ক্লিয়ার আসেনি। সব লেডিসরাও করেছেন, তো তারপরে কিন্তু জেন্টসরা করেছেন। আর এই দেখুন শুধু আনন্দই আনন্দ। এখানে আমরা একটা সবাই মিলে লেডিস নিয়ে আমরা এখানে বাস্কেটবল খেলছিলাম, দেখেছেন। আসলে আমি যখন আউট হয়েছি তারপরেই কিন্তু আমি ভিডিওটা করেছি, সেই মুহূর্তে পিউও ছিল না, নাহলে আমি যখন খেলছিলাম হয়তো দেখাতে পারতাম। আর লেডিস তো একজন দুজন না, কত লেডিস। তো যাই হোক, আনন্দটাই তো, আরও অনেক রকমের খেলা ছিল। তো এইটা দেখুন লাস্ট 4 জন হয়ে গেছিলো, এটা তখনকার। খুব ভালো লাগছে না? অনেক খেলা হয়েছে, অনেক গেম ছিল, অনেক কিছু হয়েছে। তো আনন্দই আনন্দ, শুধু সরস্বতী পুজো আমাদের হয়েছে। আর যে কোনো খেলা বা যে কোনো ইয়েতে তো সবাই জানেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটাই হবে, তাই না? তো দেখুন, তারপরে এখানে সব গিফট দেওয়া হচ্ছে ড্রয়িং বাচ্চাদের। আমাদের পিউ গিফট পেয়েছে 3টে, একটা ড্রয়িংয়ে, একটা ডান্সে, আর একটা পরে জাদু যে এসেছিলেন জাদু, তো উনি আবার একটা জাদু করিয়েছেন বাচ্চাদের খুশিতে, একটা করে সবাইকে গিফট দিয়েছে। দেখুন আমরা বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যাবেলায় পুজোর মণ্ডপে। ওখানে আজকে প্রোগ্রাম আছে, সারাদিন প্রোগ্রাম চলছে। সকালে হয়েছে, দুপুরে হয়েছে, বিকেলে হয়েছে। আমি একবার মাঝে এসেছিলাম, কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দেবো বলে, তো আমার মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এই দেখুন ওর বাবা বেরিয়ে গেলেন, পিউ বেরিয়ে গেছে, তো আমিও বেরিয়ে গেলাম। এই শাড়িটা তো পরে গিয়েছিলাম, আবার এইটাই পরে আছি, কেননা এইখানে একবার পরে এসছি, আবার আধা ঘন্টার পরে চা খেয়ে যাচ্ছি, সেখানেও চা খেয়েছি। তো এসছিলাম আমি যে কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে আসবো। আর 2 মেয়ে পড়াশোনা করছে। তো চলুন, ওখানে আবার দেখা আছে কালকে, একদম লাস্ট রাত পর্যন্ত এখনও প্রোগ্রাম চলবে। এটাই আনন্দ, খুশি, তাই না? পিউকে দেখুন বাইরে, পিউ
পিউ তার যখন খুশি যে জামা পরছে সেটাই পরছে। ওর দিদি বললো জিন্স মানে জিন্স টি শার্ট পরতে, না তার এই জামাটা খুব পছন্দ, এই জামাটা তাকে অনেকবার পরতে দেখেছেন। এটা ভাববে পিউর জামা নেই, সত্যি কথা বাচ্চাদের যেটা পছন্দ সেটা। তো যাই হোক ওটা পরে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি, সাথে থাকুন, ওখানে দেখা। এখানে দেখুন এই যে জাদু হচ্ছিল, বাচ্চাদেরকে একটা গেম খেলা হচ্ছিল। তো আমি যে এখনই বললাম গিফট পাওয়ার কথা, এতেও পিউ একটা গিফট পেয়েছিল। আর আমাদের দেখুন জাদু শুরু হয়ে গেছে। কি ভালো লাগছিল জাদু, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, এতটা তাতে খুশি যে আমরা দেখছিলাম কিন্তু ভুলে গেছি। তারপরে এখান থেকে দেখুন একটা করে পায়রা বার করবে, আর একটা বেলুন থেকে চুহা বার করেছে। তো যাই হোক এই দেখুন তো জাদু চলছে। আর একটা ভিডিও পিউর উপরে সে পায়রা মাথার উপরে বসিয়ে দিয়েছিলেন, সব বাচ্চাকে মজা করার জন্য অনেক কিছু করছিলেন। এই দেখুন এটা একটা কাগজ নিয়ে কী করতে হবে সেই রকম করে জাদু। আর যখনই আমি এটাকে স্ক্রিনশট করে মানে করার ভেবেছিলাম কিন্তু হচ্ছিল না। আর এত দূর থেকে জুম করে দেখা ভিডিওটাও সেটাও ভালো ক্লিয়ার আসে না, তাই না? তো যাই হোক এই যে এই বৌদিকে যখনই করিয়েছিলেন আমরা তখন বেশ হাসছিলাম, কেন বলুন তো? দেখুন এই রকম করে ভয়েস দিয়ে দিচ্ছি, এই যে কী করছেন জাদু। এটাই হলো আনন্দ খুশি আমাদের, ইয়েতে আর কিছু করার নেই, তাই না বন্ধুরা? তো যাই হোক এই কদিন কিন্তু মনটা ভালো লাগলো। এই যে দেখুন বাচ্চাটার উপরে কেমন ইঁদুরটাকে বসিয়ে দিয়েছেন, দূর থেকে মনে হচ্ছে কিন্তু দেখুন কেমন মাথার উপরে এই যে বাচ্চাদেরকে, এই দেখুন কি সুন্দর বাচ্চাদের মাথায় ইঁদুর বসিয়ে দিচ্ছে আর ওরা কি ভয় করছিল। এই যে মেয়েদেরকে কিন্তু কবুতর মানে পায়রা বসেছিল আর এদেরকে খুব আনন্দ। যাই হোক এখানে আবার অ্যানাউন্স হচ্ছে, সম্মান জানানো হচ্ছে, এই রকম করে অনেক কিছু প্রোগ্রাম রাখা হয়েছিল। তো খুব খুশি হচ্ছিল। আর এটা সম্মান জানানো নয়, এটা আমার বলা ভুল, এখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দড়ি নিয়ে বেঁধে একটা গেম খেলা হচ্ছিল। আর এখানে দূর থেকে বসে আমি একটু ভিডিও করেছিলাম, দেখুন। তাহলে বুঝতেই পারছেন সরস্বতী পূজা আমাদের কত সুন্দর আনন্দতে কেটেছে বন্ধুরা, বেশ ভালো লাগছিল। সবাই একটু ভিডিওটা অবশ্যই দেখবেন, বোম্বের সরস্বতী পুজো অবশ্যই দেখতে পাবেন, হাসি খুশি মজা। আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি কিন্তু আজকে মনটা খুব কষ্ট আছে, যেহেতু আজকে দিনে একটা আন্টি মারা গেছে, তো এই মুহূর্তে ওর বাবা গেছেন ওখানে। তো সত্যি কথা মনটা খারাপ আছে, কিন্তু ভিডিওটা তো আগে করা ছিল। তো এখন বর্তমান এইভাবেই চলছে সারা দিন। তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, বেশ ভালো লাগবে।